দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার বিসমিল্লাহ বাণিজ্যালয়। তো দর্শক আজকে 28শে আগস্ট, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি আলু এবং পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আঙ্কেলের নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম আঙ্কেল। আচ্ছা, আপনাদের শপের নাম হচ্ছে বিসমিল্লাহ বাণিজ্যালয়। বিসমিল্লাহ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার। আজকে আমরা দেখতেছি এখানে দেশি আলুগুলো আছে। এইটা কোথার? এটা রাজশাহী। রাজশাহী। আজকে তো 28শে আগস্ট, আজকে কেমন চলতেছে দাম এগুলা? এটা চলতেছে 47 থেকে 46 টাকা। এইটা চলতেছে আজকে 47 থেকে 46 টাকা আজকের বাজারে। বেচাকিনি কম। আচ্ছা, আর এইগুলা কত করে? এটা 47 এটা 47 থেকে 48 টাকা। 47 থেকে 47.5। 47 থেকে 47.5 টাকা এগুলো আজকের বাজারে। দাম আমরা দেখতেছি পেঁয়াজের দাম গত এক সপ্তাহ থেকে আজকে একটু কম। এর কারণটা কি? হচ্ছে ক্রেতা কম, মানে যারা কিনে পাইকার কাস্টমার কম আজকের বাজারে। আর হচ্ছে কি আপনার এলো আমদানি বেশি, কিন্তু মানে হাটের বাজারে আমদানির পরিমাণটা বেশি। দেশি পেঁয়াজের আমদানিটা বেশি। এরপরে আসলে ওই যে পাকিস্তানি চায়না পেঁয়াজের চাপটা পায় না। পাকিস্তানি পেঁয়াজ আসাতে একটু দামটা একটু কমেছে এখানে, না? এখন তো আমদানি মনে কম। কম হইলো, তারপরও মনে করেন ওই আছে কিছু আমদানি আছে, তো এই জন্য আর কি দেশি পেঁয়াজের বাজারটা একটু কম। আর হচ্ছে কি ক্রেতা কম, আমদানি বেশি। এই জন্য বাজারটা আগে ছিল মনে করেন গেছে পরশুদিন ছিল হলো 105 থেকে 60 টাকা, আজকে হলো 98 থেকে 100 টাকা। 98 থেকে 100 টাকা আজকে। মানে আপনাদের বেচাকেনা আজকে একটু কম হইতেছে। মানে দাম আমরা দেখি যে দাম কম, আগের থেকে দাম কমলে কাস্টমাররা একটু কম আসে, তাই না? আর একটু বাড়লে ভাবে আরো বাড়বে। আচ্ছা আচ্ছা, আলুর দামটা তো এইটা কত করে? এইটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলুর দাম হচ্ছে 43 থেকে 45। 43 থেকে 45 হইছে মুন্সিগঞ্জের আলু আজকের বাজারে। এইটা তো আগে 48-50 ছিল কিছুদিন আগে। অনেকদিন আগে ছিল। আলুর বাজারটাও কিছুটা কমছে, দাম অনেক কমেছে। কমার কারণটা কি আঙ্কেল? সবসময় লোক আমদানির উপর নির্ভর করলো কাঁচামালের বাজারটা। আর হচ্ছে গিয়ে বেচা কিনা না হলে মনে করেন আমদানি যদি বেশি হয় অটোমেটিকলি দাম কমে, কারণ কাস্টমারের তুলনায় আমদানি পচনশীল। আচ্ছা, আমরা দেখতেছি এখানে পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ। এটা সম্ভবত ফরিদপুরের। এটা ফরিদপুরের। আচ্ছা, এইটা ফরিদপুরেরটা আজকে কত করে? ফরিদপুরেরটা 98 টাকা। এইটা 98 টাকা আজকে। কোয়ালিটি কেমন আঙ্কেল? এগুলা কোয়ালিটি ভালো আছে। এটা হচ্ছে 98 টাকা আজকে। মোটামুটি ভাবে দাম আমরা দেখতেছি যে দেশি পেঁয়াজের দাম 4-5 টাকা কমছে। 160 টাকাও তো ছিল কিছুদিন আগে। 160 টাকা ছিল, 108 টাকাও ছিল, 8 টাকাও ছিল। এখন আজকে 98 থেকে 100 টাকা। আর পাবনারটা কত আজকে? পাবনারটা আমার এখানে নাই। পাবনারটার দাম একটু বেশি হবে। পাবনারটা কিনছেন আপনি? কিনছেন আপনি কি? তো খুচরা কিনেন? জি। বিক্রি করেন কোথায়? কিল্লার মোড়, লালবাগ কিল্লার মোড়ে। তো এখন কেমন কাস্টমার কেমন খাচ্ছে পেঁয়াজ? বেচা কিনা কম হচ্ছে এখন। মানে বেচা কিনা আগের চেয়ে একটু কম হয়েছে। মানে কারণটা কি? মাস শেষ বাজার, এই জন্য কাস্টমার কম। মানে মাসের শেষ তো, এজন্য সবাই একটু কম কিনেছে। আচ্ছা, এই যে দাম আপনারা এখান থেকে 98-100 টাকা নেন, ওখানে খুচরা কত বিক্রি করেন? 110 টাকা। 110 টাকা। গাড়ি ভাড়া আছে, 1-2 টাকা আছে গাড়ি ভাড়া, ঘাটতি আছে। তারপরে 75 কেজি ওজনের যে পেঁয়াজ, মানে বস্তায় মানে কয় কেজি ঘাটতি হয়? আপনি 2 কেজি মাল ঘাটতি হয়। 2 কেজি ঘাটতি হয়, মানে নষ্ট বের হয়। এরপর আপনাদের একটা সমস্যা হচ্ছে যে খুচরা ব্যবসায়ী যারা করে তাদের আসলে কাস্টমার একটু বেছে নেয়, একবারে বাইসা নেয়। এই জন্য আমাদের ঘাটতিটা বেশি হয়, বাইসা নেয়। আবার দেখা গেছে 1 কেজির জায়গায় 10 গ্রাম 5 গ্রাম বেশি যায়, এই জন্য একদম তো মাপ হয় না। এই কারণে সমস্যা হয়। দাম কম থাকলে তো সেল বেশি হয়। দাম কম থাকলে সেল বেশি হয়, কিন্তু ক্রেতা কমে যায়। দাম বাড়লে বেশি আসে। দাম বাড়লে আরো বেশি আসে। খুচরা ব্যবসায়ীরাও বেশি আসে। তারা ভাবে আরো বাড়বে। আচ্ছা, এই অবস্থা। এইটাই নিয়ম। তো আঙ্কেল এখন ওই ইন্ডিয়ান পেঁয়াজের দাম তো বেশি, সেটা শুনলাম। ইন্ডিয়ান পেঁয়াজের আমাদের কাছে নাই, জানে তো আঙ্কেল? আমাদের নাই, তো একটু দাম বেশি, তাই না? দাম বেশি। আজকে ইন্ডিয়ানটা কত গেছে? 110 টাকা। 110 টাকা। আপনি তো এখানে ঘুরে নেন না? আর শ্যামবাজারের দাম কেমন পাইকারি মার্কেটগুলোতে অন্য জায়গার থেকে? শ্যামবাজার কম থাকে। শ্যামবাজার কম থাকে। আচ্ছা, তো
ওখানে খুচরা বিক্রি করেন আঙ্কেল? হ্যাঁ 120 টাকা বিক্রি করি, 110 টাকা কিনা। মানে ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা। মানে এলসিটা কে দেবে ইউটিউব? এলসিটা। আচ্ছা। তো আঙ্কেল এইটা কোথার? এটা ফরিদপুরের। এটা তো ফরিদপুরের 98 টাকা। এইগুলো কি ফরিদপুর? এটা পাংশার, এই যেটা এইটা পাংশার, পাংশার। পাংশার মালের কোয়ালিটি কিন্তু এবছর অনেকটা ভালো। ভালো। গত বছরের চেয়ে পাংশার পেঁয়াজের কোয়ালিটি অনেকটা অনেক ভালো, ভালো, অনেক ভালো। এইটা পাংশারটা কত আজকে? পাংশাটা 100 টাকা। এইটা হচ্ছে 100 টাকা করে আজকের বাজার। এর চেয়েও কি ভালো আছে? এর চেয়ে ভালো ছিল, বিক্রি হয়ে গেছে। ও, সকালে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এর চেয়েও ভালো আছে। এটা পাংশারটা একটু সাইজ ঠিক আছে না, টাইট ফিট হ্যাঁ। মাল। এটা 100 টাকা করে। আর ভালোটা কত বিক্রি করছেন এর চেয়ে? ভালোটা 100 টাকা, 101 টাকা এরকম। 101 টাকা এরকমের। আচ্ছা, তো এখন ব্যাপারী ভাইদের কি অবস্থা? তাদের কি লস হয় না লাভ হয়? লস, ব্যাপারীদের প্রচুর লস হচ্ছে। এই যে 6 থেকে 7 মাস যাবত দেখলাম যে একই অবস্থায় আছে তারা, 5-6 মাস যাবত, মানে লসের পরিমাণটাই বেশি। হ্যাঁ, লসের পরিমাণটা বেশি। মানে লাভ 2 বার হইলে লস হয় 5 বার। 5 বার। এর কারণটা কি আসলে? লাভ 1 টাকা হলে লস হয় 5 টাকা। তাই? জি। আচ্ছা, এখন তো একটু দাম বাড়ার পরে আবার কমছে, এখন লস হইতেছে। এখন হচ্ছে এই যে ঘরে যে মালগুলো দেখতেছেন না, এগুলো ওনাদের 4300 থেকে 4500 টাকা মন কেনা। মানে 104 টাকা পরে কেনা, তারপরে আপনার খরচ গাড়ি ভাড়া আছে। আছে 7 টাকা 8 টাকা পরে কেনা। হ্যাঁ, 60 টাকা 8 টাকার মাল এটা বিক্রি করতেছে 100 টাকা। 100 টাকা। ওনাদের কেজিতে প্রায় 7 থেকে 6 থেকে 7 টাকা লস হচ্ছে। অনেক টাকা লস তাহলে। একটা বস্তায় প্রায় আপনার 800-900 টাকা লস। হ্যাঁ, 700-800 টাকা লস, তাই না একটা বস্তায়? আচ্ছা, তো এইটা পাংশারটা হচ্ছে 100 টাকা আজকের বাজার। আর এই যে বস্তার যে আলুগুলো, এইগুলো কোথার? এগুলো সব রাজশাহী। এগুলো হইছে বস্তাগুলো রাজশাহীর। এইগুলা রাজশাহীটার কোয়ালিটিটা মানে দেখতে সুন্দর কিন্তু সুস্বাদু কম। সুস্বাদু মুন্সিগঞ্জের আলু সবচেয়ে খেতে ভালো। আচ্ছা, এইগুলা না? এটা কোথার? এটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জ। একটু আঁকা বাঁকা হয় এটা। হ্যাঁ, আঁকা বাঁকা হয়। আঁকা বাঁকা হয় কিন্তু সুস্বাদুটা বেশি। আর এইটা হচ্ছে রাজশাহীটা না? এটা হ্যাঁ, রাজশাহী। রাজশাহী লাল আলু। এইটা আজকে কত দিচ্ছেন সর্বনিম্ন? এটা দিয়েছি হলো আপনার 46 থেকে 47। 46 থেকে 47 টাকা এইটা আজকের বাজারে। আর এইটাও কি সেই একই দাম? ওটা 47 থেকে 47। 47 থেকে 47.5 47 টাকা আজকের বাজারে। তো এখন আঙ্কেল ওই যে কৃষক ভাইদের কি অবস্থা? মোটামুটি এবছর টাকা পাইছে কিছু? কৃষক ভাইরা তো বাম্পার না? আচ্ছা, মুড়ি কেটা থেকে এখন পর্যন্ত মোটামুটি লাভই আছে। কিন্তু কৃষক না? ব্যাপারীরা আচ্ছা, তো দাম এই যে কিছুদিন আগে ছাত্র ভাইরা সম্ভবত আসছিল আপনাদের শপে, যে 80 টাকায় বিক্রি করতে বলছে, এটা তো সম্ভব না? সম্ভব? এটা আমরা বলতে পারবো না, কিন্তু ছাত্ররা যদি মানে ক্রয় করে এনে দেয় আমাদের, আমরা তো মাত্র 30 পয়সার উপর নির্ভর করে বিক্রি করি। ছাত্র ভাইরা যদি ক্রয় করে এনে দেয় আমরা বিক্রি করতে পারবো। আচ্ছা, আপনাদের হচ্ছে কমিশনের ব্যবসা। দেখা গেছে 20 টাকা কেজি থাকলেও যে লাভ, 200 টাকা থাকলে একই লাভ। 500 টাকা কেজি বিক্রি করলো আমার ওই 30 পয়সায় 40 পয়সা। এই একই। আলু 30 পয়সা। আসলে দামটা কমানোর আগে মানে হাটের বাজারের যে বীজ সার কৃষকের উপরে আগে করতে হবে, চাষ করার উপরে কমাতে হবে। ওখান থেকে আসে দ্রব্যমূল্যটা কমাতে হবে। ওখান থেকে কমাইলে তারপর দাম মোটামুটি কমবে আস্তে আস্তে। তো ইসের আঙ্কেল ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ কম আসতেছে নাকি আগের চেয়ে, এজন্য কি দেশি পেঁয়াজের উপর প্রভাব পড়বে? ইন্ডিয়ান পেঁয়াজ হ্যাঁ পড়বে, অবশ্যই পড়বে। কারণ ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে, দেশি পেঁয়াজের দাম মোটামুটি মানে দাম বাড়ার সম্ভাবনা আছে। আবার একদিকে পেঁয়াজের সিজন কিন্তু শেষ পর্যায়ে একবার আঙ্কেল। শেষ পর্যায়ে না, এখনো অনেক বাকি, মানে 2-3 মাস আছে। আপনার অগ্রহায়ণ মাসে গিয়ে হলো আপনার এই মুড়ি কাটার সিজন অবধি। 4 মাস আছে। মুড়ি কাটা তো আরো 1-2 মাস পরে লাগাবে। হ্যাঁ, 1-2 মাস পর না? আচ্ছা, আঙ্কেল কি এখানে কত বছর ব্যবসা করেন লালবাগে? লালবাগে আমি 25 বছর। 25 বছর। ওখানে কি মুদির দোকান নাকি? না, এই আলু পেঁয়াজের দোকানই। ওখানে আলু পেঁয়াজের দোকান থানার পাশে নাকি? থানার পাশে ছিল। নতুন একটা থানা হয়েছে না ওখানে? ওখানে আর সামনে লালবাগ বাজারে ওখানে বিক্রি করে। হ্যাঁ, এখন মোটামুটি ভাবে দাম একটু কমছে। এখন কি কেমন পড়তা হয়েছে কিনতে? পর্দা কি কম নিয়ে কমে বেশি, আজ কম নিয়ে কম বেশি। আবার 110 কিনলে 5টা লাভে বেশি আমরা। আবার আজ 100 কিনলে 105টাই বেশি। এইভাবে তো লাভই, দাম বাড়লো যেই লাভ, আমি কমলে একই লাভ আমগো। একই লাভ। আচ্ছা, আলু কয় বস্তা নেবেন আজকে? আমরা আলু 20 বস্তা নিব। মানে প্রতিদিনই কি আসেন? 20 বস্তা নিব। মানে কয়দিন পর পর আসেন শ্যামবাজার? আমি প্রতিদিনই আসি। প্রতিদিনই আসেন, নিয়ে রাখেন। নিয়ে বেচা কিনা হয়, পাইকারি বেচি তো নিয়ে আবার আমি প্রতিদিন নিলে ভালো। তো আঙ্কেল
অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো আপনাদের শপের নাম হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বাণিজ্যালয়। বিসমিল্লাহ বাণিজ্যালয়। আর আঙ্কেলের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম আঙ্কেল। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি আলু এবং পাংশা ফরিদপুরের পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন।